এই জুলুম যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাই, তখন জুলমের ক্ষেত্র বলতে গেলে আমাদেরকে বলতে হবে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ সরকার প্রধান যদি কোনো দেশে থাকে, সে তার ক্ষমতা, তার আধিপত্যকে চিরস্থায়ী করার জন্য, তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য ওই দেশের জনগণের প্রতি সে চালায় অত্যাচারের স্টিম রোলার। যেরকম অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে ফেরাউন তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য ফেরাউন ওই সময়ের জনগণের উপরে এসে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে। এরপরে মানুষের খাবার কেড়ে নিয়েছে, খাবারের সাথে বিষ মিশিয়ে মানুষদেরকে হত্যা করেছে, এরপরে মানুষদেরকে অপদস্থ করেছে। এভাবে সে চালিয়েছে অত্যাচারের স্টিম রোলার। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সে মানুষদেরকে হত্যা পর্যন্ত করতে সে দ্বিধা করেনি। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফেরাউন বলছি, قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফেরাউন বলেছে, অচিরেই আমি তোমাদের যত পুত্র সন্তান আছে সমস্ত পুত্র সন্তানদেরকে আমি হত্যা করব। এরপরে আমি তোমাদের কন্যা সন্তানদেরকে আমি জীবিত রাখব। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর আমি তোমাদের সবার উপরে আমি হব সবচেয়ে শক্তিধর। আমার উপরে কারো শক্তি যাতে না হয়, আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা যাতে না হয়, আমার উপরে ক্ষমতাশালী কেউ যাতে দেশে তৈরি না হয়, এজন্য আমি প্রয়োজনে তোমাদের যত পুত্র সন্তান আছে সমস্ত পুত্র সন্তানদেরকে আমি হত্যা করব, যাতে করে আমি সবার উপরে আমি আমার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারি। আর ওই দেশের নারীদেরকে আমি আমার দাস বানিয়ে রাখবো, দাসী বানিয়ে রাখবো। কেননা নারীরা আমার উপরে ক্ষমতা বিস্তার করতে পারবে না।